একদম বেঁকে বেঁকে তখনকার দিনের তো একদম বেকার। তাদের রিসেপশনে কিছু লেখা ছিল না, ওরা অত খরচা করেনি। সবসময় মেয়েরাই ছেলেদের লেইজি। কি গর্জাল, দুই ধারে দুইটা শিং বেরিয়ে আছে। এগুলো মানে ভিডিও পোস্ট করার মতো ঠিক আছে, বাট তোমার এত কি হয়েছে, বিরক্ত কেন মুখে? কি কষ্ট করে দুদিক দিয়ে দুটো ওরকম নাট বল্টু বেরিয়েছিল, আমার মুখে ভালো লাগছিল না। তখন তো বলতে পারতে খুলে দিতে। আরে না, ওরা ওই রকমই তখন সব কপালে পিম্পল ধরা পড়ে গেছে। ক্যামেরাম্যান মধ্যে বলেছে পাশে যাও। ও দাদা মুখটা ঘোরা, কই দেখ। এটা সোনিয়া দিদি, এটা কি? রাজু মামা। এগুলো হচ্ছে দাদানের সব ভাই, একজন ভাই একজন বন্ধু। মা বাবার পাশে ভালো ছবি বলতে এটাই আমার লাস্ট তোলা, তারপর আর সেরকমভাবে সুযোগ হয়নি। এইগুলো শেয়ার করতে বেশ মজাই লাগছে। আর ঝিনুক আর আমি তো হেসে মানে আমাদের অবস্থা টাইট। আমার এই বান্ধবীর দিকে ক্যামেরাম্যান একদম স্টিল হয়ে দাঁড়িয়েছিল অনেকক্ষণ, এটা মনে পড়ে বেশ মজা লাগছে। আমার দিদির ছেলে সেই সময় ছিল খুব ছোট্ট আর কিউট, এখন হয়তো ও দেখলেও হাসবে। বাবা উঠবে যে, ও তো ওখানে দাঁড়িয়ে আছে বাচ্চাটা। বাচ্চাটা হাতে একটা, হাতে একটা কি যেটা আছে, খাবার জিনিসই আছে মনে হচ্ছে। ওই যে বাবা, ও চটকে দিতে ইচ্ছে করতো বাবা। এই কমল জেঠু তখন দাঁড়িয়ে ছিল। এরকম তোমায় ধরে ধরে না হচ্ছে কেন গো? ভালোবাসা, রেট্রো যুগের ভালোবাসা। দাও 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 পুরো কয়টা। পিছনে কে? বাবা বাবা তারা না না, শাশুড়ির সাথে ভালো ছবি আছে। তাই ধরে মুখটা। ওকে, কি হয়েছে? এটা বউ ভাত হচ্ছে। ও খেচা